যদি আপনার ইউটিউব কেরিয়ার বয়সে আপনি একবার হলেও সাব করে থাকেন, অথবা আপনার ইউটিউব কেরিয়ারে যদি আপনি একবার হলে সাব করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি একটা হলে সাবস্ক্রাইবার এনে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনি এক্স্যাক্টলি জানতে পারবেন সাব করার কারণে আপনার কি কি লাভ হবে, অথবা সাব করার কারণে আপনার কি কি ক্ষতি হতে পারে। তবে সাব করার কারণে কি কি লাভ হয় এই বিষয়টা আমরা ভিডিওর শেষের অংশে জানবো। একদম লাস্টে কিন্তু আমি এই বিষয়টা আপনাদেরকে এক্সপ্লেইন করব। সর্বপ্রথম আমি আপনাদেরকে এটা এক্সপ্লেইন করব যে সাব করার কারণে আমাদের কি কি ক্ষতি হয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সাব করার কারণে কিন্তু লাভ খুব কমই হয়। যদি লাভ হয় 1% সাব করার কারণে, তাহলে ক্ষতি হয় 10%। যদি সাব করার কারণে লাভ হয় 10%, তাহলে ক্ষতি হয় 90%। তো যাই হোক, কথা না বাড়ি এখন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, অথবা আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আজ পর্যন্ত সাব করার পরে কি আপনার কোনো লাভ হয়েছে, অথবা আপনার ইউটিউব চ্যানেল কি গ্রো হয়েছে, অথবা সাব করার কারণে কি আপনার কোনো ভিডিও ভাইরাল হয়েছে, অথবা সাব করার কারণে কি আপনার কোনো ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসছে যা কিনা আপনি কখনো অ্যাকসেপ্ট করেন নাই? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো যাই হোক, এখন আমাদের মেন পয়েন্ট আমরা ফিরে আসি। তো দেখুন, বর্তমান সময়ে যত পরিমাণে ইউটিউব ক্রিয়েটর ইউটিউবে জয়েন করতেছে, তার থেকে কিন্তু বেশি ইউটিউব ক্রিয়েটর চলে যাচ্ছে ইউটিউব থেকে। তার সব থেকে বড় একটা কারণ হলো সাব অথবা স্প্যামিং। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন বাংলাদেশে কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপের নাম হলো ইউটিউব হেল্প বিডি। ওই গ্রুপে কিন্তু আপনি প্রচুর পরিমাণে পোস্ট পাবেন শুধুমাত্র নতুন ইউটিউব ক্রিয়েটরদের, যে আমার ভিডিওতে ভিউজ আসতেছে না, আমার ইউটিউব চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার্স, আমার ইউটিউব চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার্স, আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার্স, অথচ ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে কয়েকটা ভিউজ মাত্র হয়, 10টা 15টা 20টা 30টা সর্বোচ্চ 50টা, অথচ সাবস্ক্রাইবার 1000 2000 3000 4000 10,000। তো এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কেন ভিডিওতে ভিউজ আসতেছে না? নর্মাল একটা বিষয়, যে ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার থাকবে, সেই চ্যানেলে কিন্তু মোটামুটি একটা ভিডিও আপলোড করার পরে মিনিমাম 500 ভিউজ হওয়ার কথা, মিনিমাম। অথচ দেখা যাচ্ছে সেই চ্যানেলের ভিডিওগুলোতে মাত্র কয়েকটা ভিউজ হয়। তার একটাই কারণ, সেটা হলো সাব। কিছুদিন আগে একজন ভাই আমাকে ফেসবুক পেজে মেসেজ করে যে ভাই, আমার চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার্স, এটা বাস্তব একটা অভিজ্ঞতা। অথচ আমি ভিডিও আপলোড করার পরে আমার ভিডিওগুলোতে মাত্র কয়েকটা ভিউজ হয়, কেন? তখন আমি ওনাকে বললাম, আপনার সাবস্ক্রাইবারগুলো কি অর্গানিক নাকি নন অর্গানিক? অর্গানিক সাবস্ক্রাইবার হলো যারা কিনা ইউটিউবে চার্জ করার পরে আপনার ভিডিওগুলো খুঁজে পাবে, এবং ওই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় তাদের কাছে যে আপনাকে সাবস্ক্রাইব করা দরকার, তাহলে তারা সাবস্ক্রাইব করবে, আর ওই সাবস্ক্রাইবারটাকে বলে অর্গানিক। আর নন অর্গানিক সাবস্ক্রাইবার হলো যারা কিনা টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনে, যারা কিনা স্প্যাম করে সাবস্ক্রাইবার নিয়ে আসে, যারা কিনা সাব করে সাবস্ক্রাইবার নিয়ে আসে। যে ভাইটি আমাকে মেসেজ করছিল যে আমার ভিডিওতে কেন ভিউজ আসে না, তারপর আমি ওনাকে জিজ্ঞেস করি, আপনার সাবস্ক্রাইবারগুলো কি অর্গানিক নাকি নন অর্গানিক? তারপর উনি আমাকে বলে ওনার চ্যানেলের বেশিরভাগ সাবস্ক্রাইবার নাকি উনি টাকা দিয়ে কিনছে। বর্তমান সময়ে কিন্তু আপনি সাবস্ক্রাইবারের প্যাকেজ পাবেন, 1000 সাবস্ক্রাইবার 1000 টাকা, 2000 সাবস্ক্রাইবার 1500 টাকা। তো এইভাবে করে কিন্তু উনি প্রায় সাবস্ক্রাইবার কিনছে, যার ফলে কিন্তু পরবর্তীতে ওই সাবস্ক্রাইবার ওনার ভিডিও দেখে না। আপনি যে টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনছেন, টাকা কিন্তু সত্য, টাকাটা অরিজিনাল, বাট সাবস্ক্রাইবারগুলো ডেথ। পরবর্তীতে কিন্তু 110% আপনার ভিডিওগুলো ওই সাবস্ক্রাইবার দেখবে না। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই পর্যন্ত আপনি যত পরিমাণে সাবস্ক্রাইবার নিয়ে আসছেন সাব করে, তারা কি আপনার ভিডিওটা দেখে? আর যদি তারা আপনার ভিডিওটা দেখে, তাহলে কত সময় ধরে আপনার ভিডিওটা দেখতেছে তাও তো দেখার বিষয়। আমি আপনাকে এই বিষয়টা আরেকটি গভীর থেকে এক্সপ্লেন করি, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। মনে করেন আজকে সাব করে আপনার চ্যানেলে আপনি 50টা সাবস্ক্রাইবার নিয়ে আসলেন। এখন যে 50টা সাবস্ক্রাইবার আপনি নিয়ে আসলেন, তারা আপনার ভিডিওটা 50 বার দেখলো, মিনস 50টা সাবস্ক্রাইবারই আপনার ভিডিওটা দেখলো, তাহলে কয়টা ভিউজ হবে? 50টা। এখন ভিউজ দেখে কিন্তু আপনি খুশি, কারণ আপনি ভিডিওতে 50টা ভিউজ আসলো। দেখুন, একটা ভিডিওতে যদি প্রচুর পরিমাণে ভিউজ থাকে, তাহলে যে সেই ভিডিওটা ভাইরাল হবে তা মোটেও না। একটা ভিডিওতে যদি লাখ লাখ ভিউজ থাকে, তারপরে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয় না যদি ওই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন না থাকে। একটা ভিডিও ভাইরাল হবার পিছনে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো অডিয়েন্স রিটেনশন। এখন যে 50টা সাবস্ক্রাইবার আপনার ভিডিওটা প্লে করলো, তাহলে 50টা ভিউজ। এখন তারা যদি আপনার ভিডিওটা প্লে করার পরে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড দেখার পরে ভিডিওটা স্কিপ করে অথবা দেখা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে সেই ভিডিওটা কখনই র্যাঙ্কে যাবে না, সেই ভিডিওটা যতই ভালো হোক।
সেই ভিডিওটা যতই কোয়ালিটি সম্পূর্ণ হোক, সেই ভিডিওটা যতই হাই লেভেলের হোক, যদি অডিয়েন্স রিটেনশন না থাকে, তাহলে কিন্তু ইউটিউব আপনার সেই ভিডিওকে প্রমোট করবে না। ইউটিউব সেই ভিডিওকে প্রমোট করে যে ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বেশি থাকে। ইউটিউব মনে করে ওই ভিডিওতে ইনফরমেশন আছে, ইউটিউব মনে করে ওই ভিডিওটা রাইট অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার দরকার। তখন কিন্তু ইউটিউব ওই ভিডিওকে প্রমোট করে যে ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বেশি থাকে। এখন আপনার ভিডিওতে তো 50টা ভিউজ আছে, কিন্তু আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন নাই, কিন্তু আপনার কাছে মনে হইতেছে আপনার ভিডিওতে কোয়ালিটি আছে। এখন কোয়ালিটি থাকলে কি হবে যদি ভিডিওতে অডিয়েন্স রিটেনশন না থাকে? তো দেখুন, আজকের পর থেকে অন্তত পক্ষে সাব করা বন্ধ করে দেন। আমার দেখা মতো আজ পর্যন্ত সাব করে যারা ইউটিউবে সাকসেস হইতে চাইছে, আজকে কিন্তু তারা ইউটিউব ছেড়ে চলে গেছে। আমি 3টা ইউটিউব চ্যানেল ম্যানেজ করি। একটা চ্যানেলে কিন্তু 1 লাখের উপর সাবস্ক্রাইবার, আরেকটা চ্যানেলে কিন্তু 12,000-এর উপরে, আরেকটা চ্যানেলে কিন্তু 1,000 কমপ্লিট করছি। এই 3টা চ্যানেল আপনি যত পরিমাণ সাবস্ক্রাইবার দেখতে পাবেন, প্রত্যেকটা সাবস্ক্রাইবার কিন্তু অর্গানিক। আমি আজ পর্যন্ত একটা সাবস্ক্রাইবারও স্প্যাম করে আনি নাই, একটা সাবস্ক্রাইবারে কিন্তু আমি সাব করে আনি নাই। প্রত্যেকটা সাবস্ক্রাইবার অর্গানিক এবং অরিজিনাল। তারপরে কিন্তু আমি এত দূর পর্যন্ত আসছি। আমি চাইলে কিন্তু স্টার্টিং অবস্থায় সাব করতে পারতাম, আমি করি নাই। আমি জাস্ট ফোকাস করছি ভিডিও কন্টেন্ট এবং কোয়ালিটির দিকে। আমার জাস্ট একটা টার্গেট ছিল যে আমি কন্টেন্ট ডেলিভারি করব। এখন প্রতিদিন 1টা করে অথবা 2টা করে অথবা 3টা করে আমার মেন টার্গেট ছিল যে আমি কন্টেন্ট ডেলিভারি করব। আমার ওই দিকে খেয়াল ছিল না যে আমার ইউটিউব চ্যানেলে কত পরিমাণ সাবস্ক্রাইবার আছে। আমার জাস্ট একটাই ফোকাস ছিল, থাম্বনেল এবং ভিডিও কোয়ালিটি। কারণ আমি জানি একটা ভিডিওতে তখনই ইমপ্রেশন আসে যখন সেই ভিডিওর থাম্বনেল ভালো হয়। যখন একটা ভিডিওতে ইমপ্রেশন আসতে শুরু করবে, তখন কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসতে থাকবে। আর যখন একটা ভিডিওতে ভিউজ আসতে থাকবে, তখন কিন্তু সেই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বাড়তে থাকবে। আর যখন অডিয়েন্স রিটেনশন বাড়তে থাকবে, তখন কিন্তু অটোমেটিক্যালি সেই ভিডিওটা ভাইরাল হবে। তাহলে এখানে সাব করার কী দরকার? সাব করে যত পরিমাণে সময় আপনি নষ্ট করতেছেন, সেই সময়টা যদি আপনি কন্টেন্টের দিকে ফোকাস করতেন অথবা ভিডিও ডেলিভারির দিকে খেয়াল করতেন, তাহলে সব থেকে বেস্ট হতো। বেশিরভাগ নতুন ইউটিউব ক্রিয়েটর কিন্তু শুধুমাত্র সাব অথবা স্প্যামিংয়ের কারণে কিন্তু ইউটিউব ছেড়ে চলে গেছে। স্প্যামিং কি? অনেক নতুন ইউটিউবার আছে, আজকে চ্যানেল ক্রিয়েট করছে, তারপর বড় বড় ইউটিউবারদের যে ভিডিও থাকে সেই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক আপনার স্প্যাম করতে থাকে, আমার এই ভিডিওটা নতুন, এই ভিডিওটা দেখুন। এইভাবেই স্প্যাম করে কিন্তু কখনোই ইউটিউবার হওয়া যায় না। এটা আমি কেন, আপনি যত পরিমাণে বড় ইউটিউব ক্রিয়েটর দেখবেন, তাদের কাছেও যদি এই প্রশ্নটা করেন, তারা কিন্তু আপনাকে এক্স্যাক্টলি এই কথাটাই বলবে। কখনোই স্প্যামিং অথবা সাব করে সাকসেসফুল ইউটিউবার হওয়া যায় না। তবে হ্যাঁ, আপনি সাব করতে পারবেন যারা কিনা আপনার ভিডিওটা দেখতে বেশি ইন্টারেস্টেড, যারা কিনা আপনার ভিডিওটা পছন্দ করে। আপনি জিজ্ঞেস করেন যার মোবাইল দিয়ে আপনি সাবস্ক্রাইবার করবেন অথবা যার কাছ থেকে আপনি সাব নেবেন, উনি কি আপনার ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড নাকি না। যদি ইন্টারেস্টেড না হয়, তাহলে শুধু শুধু সাবস্ক্রাইবার এনে কী লাভ? সাবস্ক্রাইবারের দরকার নাই যদি উনি আপনার ভিডিওটা দেখতে পছন্দ না করে। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আশা করি আজকের পর থেকে সাব করার আগে অন্তত পক্ষে আমার এই ভিডিওর কথা আপনারা মনে করবেন। 2 নম্বর পয়েন্ট, সাব করলে আমাদের কী কী লাভ হয়। দেখুন, ভিডিও শুরুতে কিন্তু আমি বলে দিছি, যদি সাব করলে 1% লাভ হয়, তাহলে 10% ক্ষতি হয়। যদি সাব করলে 10% লাভ হয়, তাহলে কিন্তু 90% ক্ষতি হয়। যদি আমি আপনাকে এই প্রশ্নের উত্তরে 1 লাইনে দিই যে সাব করলে কী লাভ হয়, তাহলে এই প্রশ্নের উত্তর হবে সাব করলে কোনো লাভ নাই, বরং আরও ক্ষতি হয়। আশা করি বুঝতে পারছেন যে সাব করলে কি লাভ হয় অথবা কি ক্ষতি হয়। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যাবার আগে স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার পছন্দ হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।